আমরা এখন রয়েছি বক্সা পাহাড়েরই এমন একটা জায়গায়, যে জায়গাটার নাম হলো গাতোকা হেলিপ্যাড। হ্যাঁ, এই হেলিপ্যাড, এই জায়গাটাকে দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ এলাকা, হেলিপ্যাড। ইসমাইলদার সঙ্গেই রয়েছেন। এই গাতোকা বা এই যে যেখানে হেলিপ্যাড নামতো আর কি, একটা সময় হেলিকপ্টার নামতো এখানেই। তো একটা সময় আমরা জানি যে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই অস্থির পরিস্থিতির জন্যই কিন্তু এই হাসিমারা থেকে এয়ারফোর্স আসতো এবং তারা হেলিকপ্টারে করে নামতো। তারপরে যখন আমি যদি একটু ইসমাইলদাকে ধরি, তাহলে বুঝতে পারবো যে বন্যার সময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন এখানেই নিশ্চয়ই হেলিকপ্টার নেমেছিল। এখানে আর্মি ছিল, তখন এখানে আর্মি ট্রেনিং করতেছিল, তখনই ওরা যারা খাওয়ার জন্য ঘোড়া আসছে, তারপরে জল নিয়ে এখানে আসতে হবে। কিন্তু তারপরে ওরা যে আর্মির জন্য খাওয়ার জিনিসটা সব এলিভেটে নিয়ে এখানে স্টক করছিল। আচ্ছা, স্টক করে এখানে রাখে, তারপরে যেখানে যেখানে লাগবে ওখানে ডিস্ট্রিবিউট করে এটা দিই, এরকম এলিভেটে এখানে আসে। তার মানে এখানে বাড়িঘর ছিল তখন সেই সময়? তখন এখানে বাড়ি ছিল, এটা সাইডে সব বাড়ি ছিল। কটা বাড়ি ঘর ছিল এখানে? 8-9টা। আচ্ছা, সব মিলে মানে কজন মানুষ ছিল এখানে? সব মিলে এখানে 50-60 জন লোক, 50 থেকে 60 জন মানুষ এখানে বাস করছিল। সবারই জমি জমা এই অঞ্চলে, তাই না? এই অঞ্চলে। ফলে এই যে চুনাভাটিতে আপনারা যে এখন আছেন, আপনাদের জমি জমা সবই এই গাতোকার আশপাশ অঞ্চলেই জমি জমা রয়েছে আপনাদের গ্রামের মানুষের? জমিন তো সব এখানে আছে, কিন্তু ওখানে মাকান, ওখানে বাড়ি ঘরগুলো আপনাদের ওখানেই। এখানে সব চাষ করার জন্য ভুট্টা চাষ আর কোয়াশ চাষ আর আদার চাষ এরকম এখানে করা হয়ে থাকে। আমরা একটু একটু করে ক্যামেরাটা ঘোরাই এবং ইসমাইলদা আমার সঙ্গে সঙ্গে যদি হাঁটেন খুব ভালো হয়। আমরা যদি হাঁটতে থাকি তাহলে এবং চারদিকটা একটু ভালো করে দেখে নিতে পারি। তো আমাদের সঙ্গে সঙ্গে আকাশও ক্যামেরা নিয়ে এগিয়ে আসছে। আর দেখুন, এই যে খুব সুন্দর একটা নৈসর্গিক পরিবেশ, যেহেতু এখন আর মানুষ বাস করে না, ফলে এখানে একটা নির্জনতা রয়েছে। এখানে গরু ছাগলও এখনো প্রতিপালন করা হয়ে থাকে, তাই না? আর এই যে দেখা যাচ্ছে যেটা মানে এই যে দেখুন, তাসি বলা হয়ে থাকে জংখা ভাষায়, ডুবপাড়া বলে থাকেন। এই তাসিতেই কিন্তু বুদ্ধদেবের বাণী। এই যে দেখুন, সবুজ রং, হলুদ রং এবং লাল রং, সাদা এবং নীল রং, এই বিভিন্ন রং বেরঙের যে কাপড়গুলো এইভাবে পথ করে ওড়ে, এগুলোকেই কিন্তু জংখা ভাষায় ডুবপাড়া বলে থাকেন তাসি। যাতে বুদ্ধদেবের বাণী, বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ মূর্তি, এই সমস্ত কিছু দিয়ে বৌদ্ধ ধর্মের অনেক কিছুই এর মধ্যে উঠে আসে। এইভাবেই আমরা এই গাতোকার যে একটা মানে সামাজিক, এর যে একটা ছোট্ট ইতিহাস এবং বিভিন্ন ঘটনাবলী, তা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করলাম।